আর গানের মাঝখানে মাঝখানে আমার ওই প্রিয়তমার নামটা আমি উচ্চারণ করবো, মানে ওই প্রিয়তমাকে আমি ডাকবো, মন থেকে ডাকবো ওই প্রিয়তমাকে আমি। ভাই আমি আসছি রাজশাহী থেকে, অনেক দূর থেকে আসছি। আমি একজন লালন প্রেমিক, লালনকে ভালোবাসি। লালনের গান আমার হৃদয়ে আছে। আমি মোবাইলে, ফোনে 24 ঘন্টার ভিতরে যদি 3 ঘন্টা গান দেখি, আমি লালনের গানে বেশি 2 ঘন্টা মানে বাজাই শুনি। লালনের গান আমার মন থেকে, হৃদয় থেকে ভালোবাসি লালনকে আমি। লালন স্যার গানের ভিতরে অনেক মর্ম আছে। আমরা গানের মাধ্যমে অনেক কিছু পেয়েছি। গানটা আমাদের হৃদয়ে বসে আছে, যার কারণেই আমরা এত দূর থেকে এসেছি। লালনকে ভালোবাসি, লালনের গানকে ভালোবাসি। আমার এই গানটা অনেকেই ভালো লাগে। এই গানটা আমি বেশি বেশি শুনি, বিশেষ করে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে আমার। আপনার কি এখনো মিলন হয়েছে তার সাথে? সত্যি বলতে ভাইয়া, মিলন তো যে সবারই হয়, হয়তো কারো সিক্রেট বিষয় থাকে, কারো সিক্রেট থাকে না। এটা ভাইয়া প্রকাশ করতে বলতে, মনের মানুষ ছিল এরকম ভাবে আপনার জীবন সঙ্গে মনের মানুষ পেয়েছি, সে হয়তো চলে গেছে। এটা ভাইয়া আমি কি বলবো, এটা অনেক বড় রহস্য, অনেক বড় কাহিনী। এটা বলার মতো ভাষা নেই ভাইয়া। মনের কথা বলতে, এই যে দেখতেছেন, মানে বেকার এখন বর্তমানে, যার কারণে হয়তো মনের মানুষটা ছেড়ে চলে গেছে। একদিন প্রতিষ্ঠিত হবে, সে কিন্তু বুঝবে না। যেদিন বুঝবে সেদিন আমার আর পাবে না। আমারে যদি পাইতো, সে অনেক গর্ব করে বলতে পারতো যে একটা পোলারে পাইছিলাম। বাট আমারে আর এখন পাবে না। আমি তাকে আজও মন থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, লালনের মতো ভালোবাসি ভাইয়া। তার নাম ভাইয়া সিক্রেটই থাকবে, ওরকম ভাবে আর না বলি। কি আর বলবো, অনেক আশা নিয়ে ভালোবাসছিলাম। বাট কি আর বলবো, যার কারণে আসছি আজকে একটু গানের মজা নিতে। গান শুনবো, এনজয় করব। হ্যাঁ, এই বিষয়ে হৃদয়টাকে একদম শীতল করব। আর গানের মাঝখানে মাঝখানে আমার ওই প্রিয়তমার নামটা আমি উচ্চারণ করব, মানে ওই প্রিয়তমাকে আমি ডাকবো, মন থেকে ডাকবো ওই প্রিয়তমাকে আমি। দেখি আমার হৃদয়ে আছে কিনা, আজও সে আমাকে ভালোবাসে কিনা। আমি তাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসি।